পাহাড়ে অনেক রাস্তা আছে, কিন্তু কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছায় না, গল্প তৈরি করে। আমরা যাচ্ছি এমন এক পথে, সিল্ক রুট, যেখানে মেঘ হাত ছুঁয়ে যায়, আর প্রতিটা বাঁক একটা নতুন সারপ্রাইজ। আজকের এই ব্লগে থাকছে আরিতার সাইট সিনিং, আর আরিতার থেকে জুলুক পর্যন্ত এক অসাধারণ জার্নি। তাহলে চলো শুরু করা যাক। আঁকা বাঁকা পথে পাহাড়ে চড়া শুরু হয়েছিল সেই এনজেপি থেকে। মাঝে একটি রাত কেটেছিল হিমালয়ের কোলে তাফের গাঁওতে। আজ গন্তব্য পূর্ব সিকিমের আরিতার। উদ্দেশ্য সিকিমের সিল্ক রুট ভ্রমণ। যদিও বেশিরভাগ পর্যটকই সিল্ক রুট ভ্রমণের সময় প্রথম রাত্রি কাটান ইচ্ছেগাঁও, শিলেরিগাঁও, কেউ বা আবার ঋষিখোলাতে। পেডং পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডারে। ঋষি নদীর উপরে একটি ব্রিজ। এই হচ্ছে ঋষি নদী, যা ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে আলাদা করেছে। আর এই ব্রিজ পেরিয়ে আমরা ঢুকে পড়লাম সিকিমে। দুদিকে দুটি চেকপোস্ট। মনে রাখবেন, সিকিমে কিন্তু আইডেন্টিটি হিসাবে আধার কার্ড ভ্যালিড নয়। আমরা এসে পৌঁছলাম আজকের আমাদের রাত্রিবাসের ঠিকানা আরিতারের আরি ইন হোমস্টেতে। শান্ত নিরিবিলি পরিবেশে যেমন সুন্দর এই হোমস্টে, তেমনি হোমস্টে ওনার একজন নিখাত ভদ্রলোক। এবার হোমস্টের রুমটা একটু দেখিয়ে দিই। এদিকে রয়েছে ডবল বেড, আর একদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড। ছোট্ট টেবিল দেওয়া রয়েছে, আর ছোট্ট একটা আলমারি, আর রয়েছে রুম অ্যাটাচ টয়লেট। তো এখানে যে রুম রেন্ট 800 টাকা করে, তো 800 টাকাতে যে রুম যথেষ্টই ভালো বলতে হবে। এখানে তো সাধারণত কেউ 2-3 রাত্রি এসে থাকে না, ম্যাক্সিমামই 1 নাইট স্টে হয়। ডিনারে ছিল রুটি আর চিকেন। সকালে ঘুম ভাঙতে রুমের জানলা দিয়ে বাইরের প্রকৃতি বেশ মুগ্ধ করলো আমাদের। তো আজকে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব সিল্ক রুটের উদ্দেশ্যে। তবে তার আগে দেখে নেব এই আরিতারকে, আরিতার লেক, মংখিম, আরিতার মোনাস্ট্রি, এগুলো দেখে আমরা এগিয়ে যাব সিল্ক রুটের উদ্দেশ্যে। হালকা ঠান্ডায় গরম গরম আলুর পরোটা দিয়ে সেরে ফেললাম ব্রেকফাস্ট। এবার বিদায় পর্ব। তবে আরি ইন হোমস্টের থাকা, খাওয়া আর এদের ব্যবহার মুগ্ধ করলো আমাদের। তাই আপনারা যদি আরিতারে থাকতে চান, তাহলে বেছে নিতে পারেন এই আরি ইন হোমস্টেতে। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। এবার আমরা বেরিয়ে পড়লাম আরিতার সাইট সিনিং এ। সিকিমের পূর্বাঞ্চলে অবস্থিত আরিতার হলো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক জনপদ। তো প্রথমে আমরা এসে পৌঁছালাম মংখিম টপ যাব বলে। তো রাস্তা থেকে প্রায় 170টা মতন সিঁড়ি আছে বলে বললো। তো যদিও চারিদিকে মেঘে ঢাকা,
কি দেখা যাবে তা জানি না, কতটা কি ভিউ পাবো জানি না, তবে এসছি যখন ঘুরে আসি উপর থেকে। প্রায় 10,000 ফুট উঁচুতে এই মনকিম টপ থেকে চারিদিকের সুন্দর ভিউ, বিশেষ করে যে আরিতার লেক, চারিদিকের উঁচু উঁচু পাহাড় এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কিন্তু এখন চারিদিকে মেঘ ঢেকে ফেলেছে, তো ভিউ মনে হয় সেরকম কিছুই পাবো না, তবুও যাওয়া। ভিউ পেলেন? ওয়েট করলে যদি কাটেনি। 10 টাকা করে এন্ট্রি ফি। কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক ভিউ, বুট আকৃতির আরিতার লেক আর আরিতার গ্রামের অপূর্ব দৃশ্য দেখা যায়। কিন্তু আজ মেঘেদের রাজত্ব, ভিউ না পেলেও একটা অন্যরকম ফিল ছিল। চারপাশে শুধু মেঘ, যেন আকাশের ভেতরে দাঁড়িয়ে আছি। ওই যে কাঞ্চনজঙ্ঘা। রাই সম্প্রদায়ের একটি পবিত্র স্থান, ছোট্ট মন্দির রয়েছে যার ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। ওই উপরে আমরা ছিলাম, ওটা হচ্ছে মনকিম টপ, কিন্তু ওখান থেকে আমরা কিছু ভিউ পাইনি। আর তার পাশে একটু নিচে রয়েছে মনাস্ট্রি। প্রায় 4,500 ফুট উচ্চতায় ঘন আলপাইন অরণ্যে ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত বুট আকৃতির একটি প্রাকৃতিক হ্রদ, নাম লাম্পগরি হ্রদ, তবে আরিতার লেক নামেই বেশি পরিচিত। আমরা এখন এই লেকটা পুরোটা একবার পরিক্রমা করে আসি। এই লেক 1100 ফুট দীর্ঘ আর 240 ফুট প্রশস্ত। আরিতার লেকে এখানে বোটিংও কিন্তু হয়, তাই যারা এই আরিতারে থাকবেন তারা কিন্তু আরিতার লেকে বোটিং করতে একদমই ভুলবেন না। এই পরিবেশে চারিদিকে সবুজ ঘন জঙ্গল, আর তার মাঝে এই পান্না সবুজ রঙের যে লেক,
তার উপর কিন্তু ভেসে বেড়াতে মন্দ লাগবে না। লম্পগড়ি বা আড়িতার লেক দেখে আমরা এখন যাব আড়িতার মোনাস্ট্রি দেখতে, তারপর এগিয়ে যাব সিল্ক রুটের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন। আড়িতারের দ্রষ্টব্যগুলির মধ্যে আরেকটি হলো আড়িতার মনাস্ট্রি। সিকিমের প্রাচীন মনাস্ট্রিগুলির মধ্যে একটি হলো এই আড়িতার মনাস্ট্রি। বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান। পাহাড়ের কিনারাতে অবস্থিত বুদ্ধ মন্দির আর বুদ্ধ স্ট্যাচু রয়েছে। সেখান থেকে আড়িতার লেকের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। চলুন দেখে আসি। হাঁপাচ্ছি, আসলে এই মোনাস্ট্রি থেকে কিছুটা উপরে উঠে আসতে হলো, কেউ আসেনি, আমি গেছি। জঙ্গলের মধ্য দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, তো সেটা কোনটা দিয়ে গেছে বুঝতে পারছি না। রাস্তার একটা পেয়েছি, সে রাস্তা দিয়েই যাচ্ছি, জানি না যেতে পারবো কিনা। শেষ পর্যন্ত এসে পৌঁছলাম সেই পয়েন্টে, আর যা দেখলাম তা মনে থেকে যাবে চিরকাল। চারিপাশে কেউ কোথাও নেই, আমি, আমৃক আর নিস্তব্ধতা। একেবারে টপ থেকে আড়িতার লেকের ফুল ভিউ। আড়িতার থেকে প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে এবার আমরা পৌঁছলাম রংলিতে। এই রংলি সিল্ক রুট ঢোকার আগে একটি গুরুত্বপূর্ণ স্টপ। হ্যাঁ, তার কারণ সিল্ক রুটের যে পারমিট তা তৈরি করতে হবে এখানেই, আর এর জন্য লাগে পাসপোর্ট সাইজ ফটো আর ভোটার আইডি বা এপিক কার্ড। পারমিট তৈরি করে দেবে ড্রাইভারজি, আর আমাদের হালকা টি ব্রেক আর তার সাথে ছোটখাটো শপিং। পারমিট পাওয়ার পর আমরা এগিয়ে চললাম জুলুকের দিকে। এই হলো আমাদের পারমিট, প্রত্যেকের ফটো আর ডিটেলস দেওয়া রয়েছে। রংলি ছাড়িয়ে রাস্তা একেবারে বদলে গেল। ন্যারো রোডস, শার্প টার্ন আর এন্ডলেস গ্রিন ভিউজ। প্রতিটা বাঁকে নতুন ল্যান্ডস্কেপ। এটাই তো সিল্ক রুটের আসল ম্যাজিক। এখানে একবার দাঁড়াতে হলো, তার কারণ আপনাদের বলাই হয়নি। এই সিল্ক রুট ভ্রমণের জন্য এখন অক্সিজেন ক্যান, মিনি অক্সিজেন ক্যান সঙ্গে রাখা বাধ্যতামূলক, আর তারই চেকিং হয় এখানে। যদি সঙ্গে না নিয়ে আসেন তাহলে এখানে কিনতেও পাওয়া যাচ্ছে।
এর মাঝেই আমরা থামলাম নিমাচেনের কুই খোলা ওয়াটারফলে। রংলি থেকে আমরা লিংতাম পেরিয়ে লিংতামের চেকপোস্টে চেক করিয়ে তারপর আমরা রাস্তার ধারেই দাঁড়িয়েছি। এখানে রয়েছে কুইখোলা ওয়াটারফলস। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জল আর সেই ফ্রেশ সাউন্ড, একদম রিফ্রেশিং একটা স্টপ। শুধু প্রকৃতিকে উপভোগ করাই নয়, ইচ্ছে থাকলে এখানে এনজয় করতে পারেন বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। রাস্তার ধারে বেশ কিছু ছোটখাটো দোকানপাট রয়েছে, যেখানে হালকা টিফিন সেরে নিতে পারেন আর একটু চা দিয়ে গলাও ভিজিয়ে নিতে পারেন। মনে রাখবেন, এই পথে কিন্তু খাবারের অপশন খুবই কমই রয়েছে। কুইখোলা ওয়াটারফলস দেখা হলো, এবার আমরা এগিয়ে যাব জুলুকের দিকে। জার্নি শুরু হলো আবার। এবার সবুজ প্রকৃতির ফাঁকে ফাঁকে মেঘেদের আনাগোনা শুরু হয়েছে। এরই মাঝে আমরা পৌঁছে গেলাম পদমচেনের ইকো নেচার পার্কে। চারিপাশে শুধুই সবুজ পাইনের জঙ্গল, তার ফাঁকে ফাঁকে মেঘেদের খেলা, একেবারে ক্লিন এয়ার, একটা পিসফুল এনভায়রনমেন্ট। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার রওনা দিলাম জুলুকের পথে। ধীরে ধীরে সবকিছুই যেন মেঘেদের দখলে চলে গেল। আসলে সিল্ক রুট শুধু ডেস্টিনেশন নয়, এই পুরো পথই সিল্ক রুটের আসল সৌন্দর্য, যেখানে জার্নিটাই ডেস্টিনেশন হয়ে যায়। আমরা জুলুকে এসে পৌঁছালাম। তো এখানে যে দিল মায়া হোমস্টে, জুলুকের দিল মায়া হোমস্টেতে এসে পৌঁছেছি। এখন আমরা প্রথমেই লাঞ্চ সেরে নেবো, কারণ প্রায় 3:30 বাজতে চললো। লং জার্নির পর এই গরম গরম লাঞ্চ, এটা যেন একটা হিভেন। লাঞ্চ সারলাম, চলুন রুমটা একটু দেখিয়ে দিই। একটাই ডবল বেড খাট, কম্বল দেওয়া রয়েছে, একটা সোফা, এদিকে একটা টেবিল, টয়লেট, গিজার খুবই প্রয়োজন এখানে। জুলুকের যে দিলমায়া হোমস্টে, তো গোপাল প্রধানজির এই দিলমায়া হোমস্টে। তো যেটুকুন দেখলাম খুবই সুন্দর। লাঞ্চ করলাম, খুবই ভালো রান্নাবান্না।
আর রুম সার্ভিস বলতে গরম জল, ফ্লাক্সে করে গরম জল এবং এমনি নর্মাল জল সবই খাবার জল হিসেবে সবই দিয়ে গিয়েছে। তো মোটামুটি এইরকম একটা পাহাড়ি শহরও বলা ঠিক হবে না, এরকম একটা পাহাড়ি জনপদে এই সার্ভিস এখনো পর্যন্ত যেটুকু দেখলাম বেশ ভালোই। এবার বাইরেটা একটু দেখা যাক। পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক। এই মুহূর্তে ভিউ বলতে কিছুই নেই, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে। হালকা বৃষ্টির পর আবার একটু ক্লিয়ার হলো। পাহাড়ে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে সবচেয়ে বড়। প্রায় 10,100 ফুট উচ্চতায় অবস্থিত জুলুক সিল্ক রুটের একটি অন্যতম জনপদ, যার আসল সৌন্দর্য শুরু হয় বিকেল থেকে। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো আর সেই ম্যাজিক্যাল সানসেট। এটা ক্যামেরাতে পুরো ধরা যায় না, ফিল করতে হয়। দিনটা শেষ হলো সিম্পল ডিনার দিয়ে। শহরের নয়েজ নেই, নেটওয়ার্ক নেই, শুধু সাইলেন্স আর ঠান্ডা হাওয়া। সিল্ক রুটের এটাই আসল লাক্সারি। রুটি আর চিকেন দিয়ে আমাদের ডিনার হয়ে গেল। এখন বাজে 8:30। এবার কম্বলের ভিতর ঢুকে যাব। বেশ ঠান্ডা লাগছে, কাল সকালে দেখা যাবে। আগামী পর্বে থাকছে জুলুকের ফেমাস জিগজ্যাগ রোড, হাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, বাবা মন্দির সহ নানান দ্রষ্টব্য। গুড নাইট।